শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 6টা। আজকে যখন ঘুমের থেকে উঠেছি না, তখন কিন্তু ভোরের আলো যেন ফোটেনি, তখন ওই 5:30 মতো বাজে। তবে আজকে সকাল থেকেই প্রচুর কাজে তোড়জোড় আছে, কারণ আজ হলো মকর সংক্রান্তি। তো তোমাদের সকলকে প্রথমেই আমি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। দেখেছো, কথা বলতে বলতে ওইদিকে আমার কিন্তু মারুলিটা দেওয়া হয়ে গেল, এখন রাস্তায় দিচ্ছি। আজকে মাছ ধরে মারুলি দিলাম, কেন জানো তো? আমাদের যেন এই মকর সংক্রান্তির দিন একটু একটু নিয়ম আছে, তাই সেই নিয়মগুলো মানতেই আমাকে কিন্তু ওই যে মাছ উঠানে মারুলি দিতে হতো। তো ওইদিকে মারুলি দিয়ে দিলাম, আর এইদিকে দেখো কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসন ছিল সেগুলোকে আমি কুয়োর পাড়ে এনে রেখেছিলাম, আর সেই বাসি বাসনগুলো এখন কিন্তু সুন্দর করে মেজে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আর দেখো আমি না কাজ করছি, পুরো মাঠটা দেখা যাচ্ছে পুরো যেন কুয়াশায় ঢেকে ফেলেছে, এখনো অবধি সেরকমভাবে কুয়াশা যায়নি। তবে আজ ভোর হতে না হতে মানে ওই 4টে 4:30 বাজে ঘুম ভেঙে গেছে। কেন যেন চারিদিকে শুধু শোনা যাচ্ছে জোগাড় আর শঙ্করধ্বনি। জোগাড় বলতে অনেকেই বুঝবে না, ওই যে উলুধ্বনিটাকেই আমরা এখানে গ্রামের মানুষরা জোগাড় বলি। তো যারা তো সকলেই সকলের নিয়ম পালন করছে। তবে ওই যে বললাম না, আমাদেরও নিয়ম আছে। আমাদের নিয়ম কি জানো তো? মাছ ধরে মারুলি দিতে হবে। আবার বাড়িতে যে জায়গাগুলোয় মারুলি দিই, মানে বাস্তু পুজো যাকে বলে, সেই পুজোটা করতে হবে। বাস্তু পুজো বলতে আমাদের গোটা বাড়িতে কিন্তু পিঠে দিতে হবে। পিঠে বলতে এত সকালে কেউ কিন্তু পিঠে হাতে বানিয়ে দেওয়া সম্ভব হয় না, তাই চালের গুঁড়ো গোলা করে এই গ্লাসে করে করে দিতে হয়। তবে আমার শাশুড়ি মাকে আমি বলেছি যে আমাদের আদি পূর্বপুরুষরাও কিন্তু বাংলাদেশে থাকতেন, তবে এই নিয়মটা আমাদের মধ্যে নেই, কেন আপনাদের মধ্যে আছে। তো আমার শাশুড়ি মা একদিন আমাকে বলল যে আমরা নোয়াখালীতে থাকতাম, মানে ওই জেলাটাই নোয়াখালী, সেখানে নোয়াখালীর মানুষরা এই গ্লাসে করে আজকের দিনে এই সকালবেলা এরকম করে দিত। তবে আমার শাশুড়ি মা শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির নিয়ম ছিল, যেহেতু আমার শ্বশুর বাড়িতে আছে বাপের বাড়িতে নাই, তাই কিন্তু আমাকে মানতেই হবে। আর দেখো কি সুন্দর হচ্ছে না দেওয়া। আর এই চালের গুঁড়ো দিয়ে আলপনা দিতে আমি জানি, তবে জানো তো এরকমভাবে জানতাম না। আর এটা দেখতেও ভীষণ ভাল লাগছে, জানো, ঠাকুরের গ্লাসে করে করে দিচ্ছি, পুরো গাঢ় গাঢ় করে গুলেছি। আগে সেরকম পারতাম না, আগের বছরই প্রথম দিয়েছিলাম। কারণ কি বলতো, আমার বিয়ে হয়েছে 4 বছর, তবে আমার মাঘ মাসে বিয়ে হয়েছিল, আর পৌষ মাসে সংক্রান্তিতে এটা হয়, নিয়মটা মানা হয়। সেই সংক্রান্তির দিন তো আমি ছিলাম না এ বাড়ি, তাই তখন জানতাম না। তারপর বিয়ের পরের বছর আমি এই বাড়িতে ছিলাম না, আমি বিয়ে হয়েছিল 1 বছর, তবে আমি 10 মাস বাবার বাড়িতে ছিলাম। তো সেই কারণে আমার এই সমস্ত কোনো রিচুয়ালসই জানা ছিল না। তবে জানো তো, এই যে আগের বছর থেকে এবছর শুরু করেছি। আগের বছর আমার শাশুড়িমাই গুলে দিয়েছিলেন, বলেছিলেন নিজে নিজে করতে, তবে সেরকম পারিনি। এবছর কিন্তু নিজে হাতে করে একদম করলাম। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কিন্তু জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়া হয়ে গেল। এরপরে এইদিকে চলে এসেছি ব্রাশগুলো রেডি করতে। ডোডো এরই মধ্যে উঠে পড়েছে, তো উঠে পড়েছে বলে ও কিন্তু ওই দিক দিয়ে খেলা করছে। আর ওই দেখো, ওকে মুখ ধুইয়ে আমার চা খাওয়া হলো, ওকে একটু দুধ হরলিক্স খাওয়ালাম। তারপরে কিন্তু আমি এদিকে এসেছি বাসি বিছানাটা গুটিয়ে নিতে। আর আজকে ডোডোর পাপা সকাল সকালই কাজে বেরিয়ে যাচ্ছে, কারণ আজকে ওর ভীষণ তাড়া কাজের জন্য। এইদিকে আমি বিছানা গোছাচ্ছি, ওইদিকে ডোডো পড়তে বসেছে। দুদিকেই আমাকে সামলাতে হচ্ছে। কেন বলো তো? আজকে চলে গেল ওর বাবা সকালে কাজে, না হলে ডোডোর বাবাই বই নিয়ে বসায়। তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমার শ্বশুরমশাই দেখো সস্তায় কি সুন্দর এই যে পালং শাক নিয়ে এসছে। এই পালং শাকের আটিটা 5 টাকা নিয়েছে, খুব একটা খারাপ হয়নি বলো।
এই দেখো ছাদে উঠে পড়েছি, তোমাদেরকে বলেছিলাম না গাছে প্রচুর শিম হয়েছে। আমার শ্বশুরমশাই পুরো ছাদটার মধ্যে পুরো দড়ি দিয়ে মাচা বাঁধার মতো বেঁধে কিন্তু শিমগুলোকে চাষ করেছে। আর শিমগুলো এত সুন্দর হয়েছে, দেখতে লোভনীয়। শিম হয়েছে দু রকম, একটা হলো নল শিম, একটা হলো চ্যাপ্টা শিম। গাছ কিন্তু 3-4 রকমের লাগানো হয়েছিল, তবে 2 রকমেরই শিম হয়েছে। চলো কাছ থেকে তোমাদের সুন্দর করে এই গাছের শিমগুলোকে দেখাই। এই দেখো, এইগুলো হলো নল শিম, আর ওইদিকে কিছুটা শিম আছে, সেগুলো হলো চ্যাপ্টা শিম। জানো তো, তবে এই নল শিমটাই বেশি টেস্টি লাগে খেতে, জানো তো। তবে আমার শ্বশুরমশাইকে আমি বলে রেখেছিলাম যে যখন গাছে একদম ভর্তি শিম হবে তখন আমাকে বলবেন। আমি তো রোজ ছাদে উঠি না, উনি রোজ উঠে উঠে এগুলো দেখাশোনা করে। তবে আমাকে 2 দিন ধরে বলছিল গাছ ভর্তি শিম হয়েছে, তুমি যদি ওঠো তাহলে কটা পেড়ে নিয়ে এসো খাওয়ার জন্য। আর বেশিরভাগটাই আমাদের রাখা হয়, মানে গাছের শিম গাছেই থাকে, পাড়া হয় না। ওই শিমটা শুকায় যখন, তখন সকলে মিলে ফাটিয়ে ফাটিয়ে সেখান থেকে বীজ বের করে আমরা কিন্তু বীজগুলো রেখে দিই স্টক করে। তারপরে যখন শিম না থাকে তখন ওই বীজগুলো দিয়ে ডাল তৈরি করে করে খায়। তবে আমার শাশুড়ি মা তার বাপের বাড়িতে পাঠান, আমার ননদ তার ননদের বাড়িতে পাঠান, এবং ননদ তার নিজের আত্মীয় স্বজনদেরও দেয় আমাদের এই গাছের শিম। তো আমাকে ছাদে ওঠাতে আমার শাশুড়ি মা বললো, বেশি পেরো না, যতটুকু দরকার ততটুকুই এনো, কিন্তু বাকি শিমগুলো রাখা হবে বীজ দিয়ে ডাল খাবো বলে। তাই আমি বেশি নিলাম না, এই হাতে যেটুকু ধরলো সেটুকুই নিলাম, আর ছাদ থেকে ফেলে দিলাম নিচে। খুব একটা বেশি নিইনি, যেহেতু বারণ করেছিল তো সেই কারণে। তো এই দেখো আমার শাশুড়ি মাও দাঁড়িয়ে ছিল, আর আমি গাছ ওপর থেকে ছড়াতে কি সুন্দর লাগলো যেন দেখতে, মনে হচ্ছে ফুল ছিটিয়ে দিলাম, বেশ সুন্দর লাগলো। তো এই যে এই মই বেয়ে বেয়েই ছাদে উঠি জানো আমি। তো আজকেও উঠেছিলাম, বিয়ের পরপর ভীষণ ভয় পেতাম, তবে এখন অভ্যাস হয়ে গেছে ছাদে উঠতে উঠতে। আমার এই ছাদে উঠতে ভীষণ ভাল লাগে, মনে হয় এক ঝলক নিজের চোখে আমাদের এই ছোট্ট গ্রামটাকে দেখে নিতে পারি। সত্যি ভীষণ ভাল লাগে জানো। তো ওই দেখো ওইদিকে ছাদে উঠলাম, নিচে এসে সকলকে খেতে দিলাম। সকলকে বলতে শ্বশুরমশাই, আমি, শাশুড়ি মা, ডোডো। ওর বাবা তো সকালেই কাজে বেরিয়ে গেছে, তাই ও তো নেই। আর এই যে আমার শ্বশুরমশাই সেই 5 টাকায় আটি শাকটি এনেছেন রাস্তা থেকে কিনে, কী যে আমি মজা পেয়েছি, এটাই শান্তি পেয়েছি জানো। কারণ কি বলো তো, আমাদের মধ্যে নিয়ম আছে মাঘ মাসে মূলো খায় না। তবে মাঘ মাসে একদিন মূলো খেয়ে কিছু একটা কারোর কিছু হয়েছিল, সেই বশত এখানে কেউই, মানে এখানে বলতে আমার বাপের বাড়ি থেকেও, মানে আমি দেখেছি মূলো খায় না। তাই কদিন ধরে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে যদি একটু পাই পালং শাক, তবে পালং শাক দিয়ে মূলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব। তবে জানো তো, মন থেকে যেটা চাওয়া হয় না সেটা ভগবান অবশ্যই দেয়। তো এই দেখো মাসের শেষের দিন আমি কিন্তু হাতে পেয়ে গেছি পালং শাক। সত্যি বলতে এত খুশি হয়েছি কি বলবো। তো উনি নিয়ে এসে দিল যখন, খুব খুশি মনে গাছ থেকেও শিম পেড়ে নিলাম, কিছুটা মূলো ছিল ঘরে। আর শ্বশুরমশাইকে পাঠালাম আমাদের এখানে এই কালীতলা বাজারে। তো উনি কিন্তু 10 টাকা দিয়ে একটা বেগুন নিয়ে এসছে, এই দিয়েই আজকে তরকারিটা করব, সমস্ত সবজি দিয়ে, শিম দিয়ে, তোমার পালং শাকের ঘ্যাঁট। এটা খেতে আমাদের বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে। ওই দিক দিয়ে আমার কিন্তু ভাত হয়ে গেছে, এখন পালং শাকটা বসিয়ে দিয়েছি। প্রথমে আলু, শিম, বেগুন, তারপর মূলো দিয়ে ভালো করে ভাজলাম, তারপর শাকটা দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করছি, কারণ আজকে তো পৌষ সংক্রান্তি। তো আজকে রাতের বেলা আবার পিঠে পিঠে করা হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি করছি। আর এই দেখো আজকে কি দিয়ে রান্না করছি জানো, এই দেখো এই ছোট ছোট আম কাঠগুলো দিয়ে রান্না করছি। এগুলো এত সুন্দর জলে কি বলবো তোমাদেরকে। এগুলো দিয়ে ভাত হলো, এখন তরকারিটা বসিয়েছি, মনে হয় তরকারিটাও হয়ে যাবে, বেশি ছিল না, অল্প কটা মতো ছিল, ওই দিয়েই হয়ে যাচ্ছে। দেখো গ্লাসে করে যে চালের গুঁড়োটা দিয়েছি না, ওটা কিন্তু উনুনে দিয়েছি, কুয়োতে দিয়েছি, আমার বর যেখানে কাজ করে সেখানে দিয়েছি, তারপরে প্রত্যেকটা জায়গায় দিতে হয়েছে। এটা যেহেতু বাস্তু পুজো বলে, বাড়ির মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি
সেগুলোর মধ্যেও দিতে হয়। তো এই দেখো এদিক দিয়ে আমার পালং শাকের তরকারিটা হয়ে গেল। তরকারি বলতে আমার শ্বশুরবাড়িতে সকলে বলে ঘ্যাঁট তরকারি, ওই যাই হোক ঘ্যাঁট তরকারিটি হয়ে গেল। আর আজকে ডোডো গেছে আমার কাকা শ্বশুরদের বাড়িতে, মানে ওই সোহিনীদের বাড়িতে খেলা করতে। তো ও যেহেতু বাড়িতে নেই, পাশের বাড়িটি আমার কাকা শ্বশুরের বাড়ি, মানে যে আমি বসে আছি রান্না করছি দেখছো, তার ওই যে কর্নার দিয়ে বেড়া দেখা যাচ্ছে বাঁশের, ওইটাই কিন্তু ওদের বাড়ির সীমানা আর কি, মানে পাঁচিল তো নেই, ওই বেড়া দিয়েই আছে। তো ওদের বাড়িতে গিয়ে খেলছে বলে এখান থেকে ওর কথাবার্তাগুলো শুনছি আর কাজগুলো সেরে নিচ্ছি। এই দেখো রান্না হয়ে গেল, এখনও অবধি ডোডোর বাবা আসেনি, বললাম না এসছিল অনেকটা বেলা করে। আমার রান্না বান্না শেষ হতেই ও ঢুকলো, আমি ভাবলাম ভালোই হয়েছে। আর আমার শ্বশুরমশাই বলেছিলেন রান্নার শেষে কিছুটা মতো গরম জল ওনার জন্য বসাতে, তাই দেখো হাঁড়ি করে আমি কিন্তু লাস্টে কিছুটা মতো গরম জল বসিয়ে দিলাম ওনার জন্য। আর রান্না বান্না শেষ করে ব্লগটা কন্টিনিউ করা হয়নি জানো, অনেকক্ষণ ধরে একটু ব্যস্ত ছিলাম কাজে। এই দেখো বিকালবেলা আজকে একটু হাতে সময় পেয়েছি, রান্নাটা তাড়াতাড়ি হলে যা হয় আর কি, তাই মাঠে এসছি আমরা সবাই মিলে। ডোডো ওই সর্ষে ক্ষেতটা কাছ থেকে দেখে এতটা খুশি হয়েছে কি বলবো। তবে ওকে আমি বলছি যা বাবা যা, ও যেতে পারছে না, একটু হলেও পড়ে গেল, তো ভয় পাচ্ছিল জানো। তো তারপরে আমরা যখন সকলে আছি ও ভীষণ মজা করছিল। আর সত্যি বলতে দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ঘন সর্ষে ক্ষেত, এ যেন এক নতুন দৃশ্য। তো বন্ধুরা আজকে তো সর্ষে খেতে চলে এসেছি, আর আমাদের বাড়ির ঠিক একটা আল পড়ে জানো এই সর্ষে ক্ষেতটা। প্রাকৃতি এত সুন্দর, এই জায়গায় এই সময় না আসলে কখনোই অনুভব করতে পারতাম না। পুরো চারিদিক সর্ষে ক্ষেত, চারিদিক এতটা খুশি লাগছে, এতটা আনন্দ লাগছে কি বলবো। মনে হচ্ছে যে জিনিসটা আমি দূর থেকে দেখতে পেতাম সেটা আজকে স্বচক্ষে কাছ থেকে দেখছি, এর অনুভূতি যে কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ যেন মনে হচ্ছিল পাখিদের মতো খোলা আকাশের নিচে উড়ে বেড়ায়, চারিদিকে হেঁটে বেড়াই, সর্ষে ক্ষেতটা উপভোগ করি। তবে প্রত্যেক দিন বিকেল দুপুরে দেখতাম সকলে এসে সর্ষে ক্ষেতে ছবি তুলতো। তবে আজকেই প্রথম এলাম বলে মাঠে ছেলেপিলেগুলো আমাকে বাচ্চা বাচ্চা বলছে বাড়ির কাছে থাকতো এত লেট, ট্রেন ফেল করেছিলে নাকি, ইয়ার কি ছেলে কত কথাই না বাচ্চাগুলো বলে দিল। তবে একটু মজা করে আমিও বললাম হ্যাঁ ট্রেন ফেল করেছিলাম। যাই হোক বাড়ি এসে একটু সন্ধ্যা দেওয়ালাম, দেওয়ার পরই দেখছি আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে পিঠে। আজকে মকর সংক্রান্তি, যে যেরকম পারে সে তার সামর্থ্য অনুযায়ী পিঠে পায়েস তৈরি করে। তবে এবছর আর বেশি কিছু পিঠে করব না, আর বছর না আমাদের একটু মানে হাতটা টানাটানি আছে, তাই এই দেখো শুধুমাত্রই এই ভাপা পিঠেগুলো আমার শাশুড়ি মা করছেন। তবে শ্বশুরমশাই বলছেন ঘরে নারকোল আছে, চালের গুঁড়ো বাঁচিয়ে একটু মুট পিঠে খাবো। দিক দিয়ে শাশুড়ি মা পিঠে করছে, ডোডো আবার ঘুমিয়ে যাচ্ছে, তাই ভাবলাম ঘরে ডোডোকে নিয়ে এসে একটা পিঠে খাইয়ে দিই, নাহলে গরম গরম খেলে পরে একটা আনন্দই পাই, ছোট মানুষ তো। ও ভীষণ খুশি হয়েছে জানো, এই যে ছোলা গুড়টা দেখে ডোডো আবার বলছে সস, কি হাসিই না হাসছি আমরা বাড়ির সকলে। ওদিক দিয়ে শাশুড়ি মার শরীরটা অনেকটাই কষ্ট হচ্ছিল বলে উঠে গেলেন, আর এই দেখো আমি কিন্তু চলে এসেছি। তবে ওনাকে আমি প্রথম থেকেই বলছিলাম যে আপনাকে করতে হবে না, আপনি ভালো করে ওই গোলাটা গুলে দেন আর দুবার করে দেন। তো উনি বলছেন না আমি একটু করি, আমারও তো ইচ্ছে হয়। তো আমি ভাবলাম ওনার যখন ইচ্ছে হয় উনি করুক। তো এই দেখো এইগুলো সব করেছি, এর আগেও কিন্তু এরকমভাবে একবার সাজিয়ে আমি ভেতরে রেখেছি। ওই দেখো উল্টো উল্টো আছে, এগুলোই কিন্তু আমি করেছি। তো এই দেখো এরকম করে প্রথমে রাখতে হয় কেন জানো তো, তাহলে ঠান্ডা হলে পরে ভেতরে রেখে ঢাকা দিলে অতটাও ঘামে না, আর ভেতরে না রেখে ঢাকা দিলে তখন কিন্তু অনেকটাই ঘেমে যায় আর পিঠেগুলো বেশি দিন করে ঠিক থাকে না। তাই এরকম করে প্রথমে ঠান্ডা হতে দিই, তারপরে কিন্তু আস্তে আস্তে এই রকম করে সাজিয়ে রাখি। তো এদিক দিয়ে আমি সুন্দর করে পিঠেগুলো সাজিয়ে রেখে ঘরে একটু শুতে গেছিলাম, এরই মাঝে আমার শাশুড়ি মা মুট পিঠে করলো। এগুলোই আজকে আমাদের মকর সংক্রান্তির পিঠে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর হ্যাঁ, তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু তারা সকলেই আমার পাশে থেকো।